নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে রবিবারের সকাল, আর এই সকালবেলা ঘুম থেকে উঠতেই চোখে পড়ল এক অদ্ভুত জিনিস। আমাদের এই সামনের গাছে একটি পাখি বাসা বেঁধেছে। বাসাতে পাখির বাচ্চাটিও আছে। তবে সর্বপ্রথম এই জিনিসটি আমার মেয়েরই চোখে পড়ে। ওই আমাকে জানায়। আমি যখন এই পাখির বাসাটা দেখতে আসি, আমার কাছে একটাই কথা মনে হয়েছে, প্রকৃতির মাঝে প্রকৃতির ঠাঁই। হ্যাঁ বন্ধুরা, আমার কাছে পক্ষীই বলুন বা কোনো জীবজন্তুই বলুন, সমস্তই এই প্রকৃতিরই অঙ্গ। যাই হোক, সকালবেলা এক ভদ্রলোক এসেছেন। ওনার কাজ হচ্ছে এই পুরনো জিনিসপত্র নিয়ে যাওয়া। তো আমার শাশুড়ি মা সেই কাজই করছেন। আর এদিকে আমি সকালবেলা চুলে করেছি হেনা। আমি প্রত্যেক শনিবার করে হেনা ভেজাই আর রবিবার করে হেনা করি। আজকে আমার সেই দিন। হেনাটা করেই আমি আমার যে মানি প্ল্যান্টগুলো আছে সেগুলোকে আজকে একটুখানি স্নান করিয়ে দেবো। মানি প্ল্যান্টের পাতাগুলোতে খুব ধুলো পড়েছে, সেই জন্যেই চান করানো। এবং সপ্তাহ দুয়েক অন্তর আমি মানি প্ল্যান্টের জলটাও চেঞ্জ করে দিই। আমার ছেলে এতটাই দুষ্টুমি করছে যে মানি প্ল্যান্টগুলোকে কিছুতেই ওই চেয়ারটায় রাখা যাচ্ছে না। এর আগের ব্লগে তো আমি বলেইছি। তবে আমি এইবার ঠিক করেছি ওর চোখের একটু আড়াল করে রাখবো এবং যে গণেশের মূর্তিটা আছে মানে তার পিছনে রাখবো। যেমন ভাবনা ঠিক তেমন কাজ। তো এখন এই গণেশের মূর্তির পেছনে এই মানি প্ল্যান্টটাকে সাজিয়ে রেখেছি। এখন হচ্ছে সন্ধেবেলার সময় বন্ধুরা, সন্ধে দিচ্ছি। আজকে ধুনো দেওয়াটা এইভাবে করে আপনাদেরকে দেখালাম। আজ আমার মন বড়ই ভারাক্রান্ত, বিশেষ করে সন্ধ্যের দিকটায়। জানি না, হঠাৎ করে অনেক কিছু চিন্তা মাথার মধ্যে তৈরি হচ্ছে। মন ঢেকে যাচ্ছে কালো অন্ধকার মেঘে। মনে হচ্ছে প্রচুর বৃষ্টিপাত হবে, কিন্তু ওই যে আমার তো সহজে বৃষ্টিপাত হয় না। যাই হোক, ঠিক আছে, দেখা যাক কবে সেই বৃষ্টি নামে। এখন চলে এসেছি একটু দোকানে। আমার মেয়ের জন্য 3টে ঘরে পড়ার প্যান্ট কিনবো। পুরো ব্লগে আপনারা এই হয়তো আমাকে দেখতে পাচ্ছেন। আসলে আজকাল সামনে আসতে ইচ্ছে হয়নি। যাই হোক, সব দিন তো আর সমান যায় না, তাই না? কত কিছুই তো ভাবনা মাথায় ঘোরে। ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই এইভাবে করেই সমাপ্ত করছি। সামনে এসে কথা বলার মতন মানসিকতা আজ আর নেই, ইচ্ছেও করছে না। শুধু এই ব্লগিংটা আমার অত্যন্ত ভালোবাসার অঙ্গ। সবাই ভালো থাকবে।